আপু আপনার নাম কি? আমার নাম চাঁদনি। কোথায় থেকে এসেছেন? রাজশাহী। রাজশাহী থেকে এসেছেন। আপনার বয়স কত? 23। 23 বছর। রাজশাহী কোন জায়গায় আপনার বাড়ি? বেলপুকুর থানা। বেলপুকুর থানা। আচ্ছা আপু, আপনার কি বিয়ে হয়েছিল? না, কেন বিয়ে হয়নি? বিয়ে হয়নি যৌতুকের কারণে। ছোটবেলা বাবা মারা গেছে, তাই। এখন আপনি কেমন মানুষ চান আপনার জীবনে? আমি চাই তার বয়স যেরকম হোক, 60 হোক, 70 হোক, কোনো সমস্যা নেই। যাতে ভালো মনের মানুষ মিলে আমাকে যাতে খেয়াল রাখতে পারে ওইরকম। ওরকম মানুষ চাচ্ছেন, তাই না? আচ্ছা, এখন আপনার একটা কথা, দেশ ও বিদেশের যারা ভাই তাদের বয়স বেশি থাকে, ঘরে যদি কোনো ওয়াইফ থাকে, আপনি কি দ্বিতীয় বউ হিসাবে তার ঘরে যাইতে পারবেন? জি। মানে দ্বিতীয় বউ হিসেবে আপনি রাজি আছেন? অনেক সময় দেখা যায় যে ওয়াইফ অসুস্থ, আপনাকে বউ মারা গেছে, তার তো অন্য কোনো সমস্যা তো নাই। না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যে আপনাকে বিয়ে করবে আপনার দেনমোহর কত লাগবে? 1 টাকাও লাগবে না। 1 টাকাও দেনমোহর লাগবে না? কেন, আপনি কি বই পান না? আপনি যদি ছেড়ে চলে যা? না, ভয় পাই না। সে আমার দায়িত্ব নেবে, ভালো রাখবে, খেয়াল রাখবে, এটাই তো সবচেয়ে বড়, আর কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। এখন তো দেখা যায় ছেলেদের দেনমোহর কম হলে তো ডিভোর্স দিয়ে দেয়। আপনার কি ডিভোর্সের বই নাই? না, ভয় করি না। নসিবে যা আছে তাই হবে। নসিবে যা আছে তাই হবে, তাই না? আচ্ছা আপু, আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তার উচ্চতা। লাইনেই থাকুন, দেখুন তার উচ্চতা, অনেক উচ্চতা, 5 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, কোনো পড়াশোনা করেছেন? জি। কত দূর পর্যন্ত? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। আপনার কি ফোন আছে? না, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা চাঁদনি আপুর ভিডিও দেখতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটি হচ্ছে অফিস কর্তৃপক্ষের নাম্বার। চাঁদনি আপুর এক কপি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা চাঁদনি আপুর সাথে যোগাযোগ করিয়ে দেব। আচ্ছা, চাঁদনি আপু তো মুসলিম, তাই না? জি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে কোনো ভাইয়ের সাথে প্রতারণা করবেন না তো? না, করবো না। আচ্ছা, আপনাকে যদি কেউ বিয়ে করে বিদেশে নিয়ে যাইতে চায়, কোনো আপত্তি আছে? কোনো সমস্যা নেই, যেতে রাজি আছি। আপনি যাইতে রাজি আছেন, তাই না? আপনাকে কিন্তু মাশাআল্লাহ চমৎকার লাগছে আপু। যাই হোক আপু, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবেন তো? হ্যাঁ, অবশ্যই করবো। অনেক সময় দেখা যায় ভাইয়েরা বিদেশ থাকে, বাড়িতে মা থাকে, বৃদ্ধ মা থাকে, যদি আপনি সেবা যত্ন না করেন ওই সময় দেখা যাবে বিদেশি ভাই কষ্ট পাবে। কোনো বিদেশি ভাইয়ের মাকে কষ্ট দিবেন তো? না না, কষ্ট করবো না। ঠিক আছে আপু, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আর আপনি নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ, করি।